আগামী ৭ই মে যুক্তরাজ্যে আসন্ন নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এই প্রচারণাকে সামনে রেখে কাউন্সিলরগণ তাদের প্রতিশ্রুতি এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছেন। আজ আমরা উপস্থিত হয়েছি, আমাদের সাথে উপস্থিত আছেন লজেস থেকে এক স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী তাজউদ্দিন ওনার সাথে। আমরা আপনার কাছে জানতে চাইবো, আপনার এই লজেস এরিয়াতে আপনি কি প্রধান সমস্যা হিসেবে দেখছেন এই এলাকাবাসী হিসেবে? ধন্যবাদ আজকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে একটু ভূমিকা নিয়ে বলতে চাই। আমি লজেসে গত 25 বছর যাবৎ আমি লজেসে থাকি এবং লজেসে আমার একটা অ্যাকাউন্টিং বিজনেস আছে এবং গত 15-16 বছর যাবৎ লজেসের কমিউনিটির সাথে আমি সবসময় কাজ করে যাচ্ছি। আর এই কাজ করা থেকে বিভিন্ন লোকদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করা থেকে আমার এই কাউন্সিল নির্বাচনে আসা। গত 1 বছর আগ থেকে আমি লজেসে নির্বাচনী প্রচারণা শুরু করেছি এবং লজেসের প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমি সবার কাছে জানতে চেয়েছি যে লজেসের আসলে কোন ধরনের সমস্যা আছে। আমি 1 বছরের সার্ভের মাধ্যমে আমি 60টি সমস্যা লজেসের নির্ধারণ করেছি। 1 নম্বর সমস্যাটা হলো লজেসের রাবিশের সমস্যা, ক্লিনিংয়ের সমস্যা, যেটা এটা একটা বড় সমস্যা। ও লজেস আপনারা অনেকেই জানেন লজেসে বাড়িমাল সিটি কাউন্সিল একটা বিন স্ট্রাইক চলতেছে গত 1-1.5 বছর যাবৎ। বিন স্ট্রাইক থাকাতে রাবিশ রেগুলার কালেকশন হয় না। এই সমস্যার সমাধান হওয়া উচিত। আমি যদি নির্বাচিত হই 7ই মে, আমি চেষ্টা করব উইকলি লজেসের যাতে বিন কালেকশন হয়, লজেসের যে রাস্তাগুলো আছে যাতে ক্লিন থাকে। এরপরে বর্তমানে যে লেবার পার্টি যে রিসাইক্লিং বিন কালেকশন করা যেটা বন্ধ করে দিছে, আমি চেষ্টা করবো যে রিসাইক্লিং বিনটা যাতে আবার শুরু করা যায়। সেকেন্ড সমস্যা যেটা হলো ট্রান্সপোর্ট পার্কিংয়ের সমস্যা আছে। প্রপার পার্কিং সিস্টেম নাই। ওয়ান ওয়ে সিস্টেম যেটা আছে এটা নিয়ে কমিউনিটির মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি চেষ্টা করব আবার সবার সাথে বসে, প্রত্যেকটা স্ট্রিটের লোকদের সাথে বসে প্রপার কনসাল্টিং করে যদি কোনো ইমপ্রুভ করা যায় তাহলে আমরা সবাই মিলে এটা ইমপ্রুভ করব। 3 নম্বর সমস্যা যেটা লজেসে আছে, এইচএমও সমস্যা। আপনারা জানেন লজেসে প্রত্যেকটা রাস্তায় 2-4-5টা এইচএমও আছে এবং আরও বিভিন্ন এইচএমের অ্যাপ্লিকেশন করা হইতেছে। আমরা যদি লজেসের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে হয় তাহলে আমরা এইচএমও আর লাইসেন্স যাতে না দেওয়া হয় এই ব্যবস্থা আমরা করতে হবে। আর 4 নম্বর সমস্যা হলো এনফোর্সমেন্ট। আমাদের আসলে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের জন্য মোর এনফোর্সমেন্ট প্রয়োজন। এরপরে সবচাইতে বড় একটা সমস্যা হলো বার্মিংহাম সিটি কাউন্সিলের প্রাইভেট হায়ার বা ট্যাক্সি ড্রাইভার যারা আছে, মনে করেন প্রাইভেট হায়ার দ্বারা ওরা বাস লেন ইউজ করতে পারে না। পাবলিক হায়ার আর প্রাইভেট ড্রাইভার আসলে সবাই সিটি কাউন্সিল থেকে লাইসেন্স নেয়, সবাই সমান ফিস দেয়, সব কিছু দেয়, কিন্তু প্রাইভেট হায়ার ড্রাইভার থেকে বাস লেন নেওয়ার সুযোগ করে দেওয়া হয় না, তো ওরা বাস লেন ইউজ করতে পারে না। আমি যদি নির্বাচিত হই তাইলে যাতে ফেয়ার হয়, যাতে প্রাইভেট হায়ার ড্রাইভার যারা আছে তারা যাতে বাস লেন ইউজ করতে পারে, এটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এরপরে আছে আপনার হাউজিংয়ের সমস্যা। আসলে কাউন্সিল হাউজিং নাই বললেই চলে। আমি চেষ্টা করবো আমি নির্বাচিত হলে যে কাউন্সিলের যে হাউজিংগুলো আছে সেই হাউজিংগুলো আরও ইমপ্রুভ যাতে হয়, আরও মোর কাউন্সিল হাউস যাতে বিল্ড হয়। এবং সর্বোপরি যেটা আছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, ড্রাগের সমস্যা, যেটা আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, ইয়থ যারা আছে, ওদের আসলে বসার জন্য, খেলাধুলার জন্য কোনো কমিউনিটি সেন্টার নেই, অন্য কোনো কাজ নেই, যাতে ইয়থ ওয়ার্কাররাও ড্রাগের দিকে ধাবিত হয়ে যায়। প্রত্যেকটা স্ট্রিটের কর্নারে যদি আপনি যান দেখবেন যে ওদের করার কিছু না থাকে। যদি করার কিছু না থাকে তাহলে যদি এখানে খেলার একটা ব্যবস্থা থাকতো, একটা কমিউনিটি সেন্টার থাকতো, তাইলে আমাদের এই সমস্যার সমাধান হতো না। আর সর্বোপরি যে সমস্যা হইতেছে ওই যে লজেসে পুলিশ, যে নেইবারহুড পুলিশ পলিশিং ব্যবস্থা, যেটা আমি মনে হয় গত 1 বছরের মধ্যে দেখি নাই যে লজেসের এটা নেইবারহুড পুলিশ, এটা প্রত্যেকটা এরিয়া নেইবারহুড পুলিশ থাকে। ওরা নিয়মিত রাস্তায় যদি ঘোরাফেরা করে বা
একটা সবাই একটা চিন্তা করে পুলিশ রাস্তায় আছে, আমি চেষ্টা করবো মোর নেইবারহুড পুলিশ অন দ্য স্ট্রিট। তো ড্রাগের সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো, বাঁচতে পারবে। এরপরে ওল্ডার জেনারেশন যারা আছে ওদের জন্য কোনো কমিউনিটি সেন্টার নেই। আমাদের আসলে ওল্ডার জেনারেশন যারা একটা সময় হয়েছে ওদের বসার জন্য বিকালবেলা বা সন্ধ্যার সময় ওটা বসার জন্য একটা ব্যবস্থা করা। আমি যদি নির্বাচিত হই, ইয়াং এবং ওল্ডার জেনারেশন প্রত্যেকের জন্য একটা কমিউনিটি সেন্টার যাতে ব্যবস্থা করার এই চেষ্টা করব। থ্যাংক ইউ। আরেকটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি বিগত সময় একটি বড় দলের সাথে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে আপনি ওখান থেকে ছেড়ে আপনি স্বতন্ত্র হিসেবে যোগ দিচ্ছেন। আপনি স্বতন্ত্র হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন, যদি একটু বলতেন? আমি আসলে গত 14 থেকে 15 বছর আমি লেবার পার্টির সদস্য ছিলাম। আমি যখন গত ইলেকশনে, জেনারেল ইলেকশনে, লেবার পার্টির লিডার কিয়ার স্টারমার বর্তমান প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশি ইমিগ্রেন্ট নিয়ে একটি কটূক্তি করেছিলেন, তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কমিউনিটির বিরুদ্ধে যে লেবার পার্টির লিডার বা বর্তমান প্রধানমন্ত্রী যে কটূক্তি করেছেন, যে আসলে এখানে অনেক দেশের লোক আছে, অনেক দেশের ইমিগ্রেন্ট আছে, আমরা কেউ ইমিগ্রেন্টের বিপক্ষে না, আমরা সবাই ইমিগ্রেন্ট। উনি বাংলাদেশের নাম উচ্চারণ করেছেন, এটা আমাদের জন্য অনেক কষ্টের বিষয়। তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি। এরপরে লেবার পার্টির কিছু পলিসি, যেগুলো গাজা সমস্যা যেটা আছে, বর্তমানে ইরানের সমস্যা যেটা আছে, আমাদের কমিউনিটির সাথে এগুলা যায় না, আমরা আসলে এগুলো সমর্থন করতে পারি না। এই জন্য আমি লেবার পার্টির থেকে ওদের পলিসি যেটা, ওদের ম্যানিফেস্টো যেটা ছিল, ওইটা থেকে ওরা বাইর হয়ে আসছে। এথনিক মাইনরিটি যারা আছে, লজের একটা ডাইভার্স কমিউনিটি, তো আমাদের জন্য লেবার পার্টি, আমাদের কমিউনিটির জন্য লেবার পার্টি কোনো সাহায্য সহযোগিতা করতেছে না, কোনো হেল্প করতেছে না। এই জন্য, আর সর্বোপরি আপনারা দেখেন বর্তমানে লেবার পার্টি থেকে যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে ওটা একটা ফ্যামিলি কানেকশন। ওই ক্যান্ডিডেটের আসলে লেবার পার্টির কোনো পলিটিক্যাল হিস্ট্রি নাই যে কমিউনিটি কাজ করছে। আসলে ওই ফ্যামিলি হিসাবে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে যেগুলো হয়, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যেগুলো হয়, যাতে ফ্যামিলি থেকে যে ক্যান্ডিডেটগুলো আসে, লেবার পার্টি এখান থেকে লজেস থেকে সমান কাজটা করেছে। যদি যোগ্যতার ভিত্তিতে কোনো ক্যান্ডিডেট দিত, তাইলে আসলে ফ্যামিলি থেকে সাবেক যে কাউন্সিলর ছিল আপনার, যিনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহ ওনাকে বেশ নসিব করুক, ওনার বোনকে এখানে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। ওই ক্যান্ডিডেটের আসলে পলিটিক্যালি কতটুকু যোগ্যতা আছে না আছে, কত লোকই বিবেচনা করবে। আমরা লয়েসের মানুষ, কখনো দেখে নাই উনি লেবার পার্টির কোনো মিটিংয়ে আছে অথবা লেবার পার্টির জন্য কোনো কাজ করছে। একটি প্রশ্ন ছিল আমার স্কুলের আসন সংকট নিয়ে। আর শিক্ষার মান, আপনি জানেন যে বর্তমানে আমাদের কমিউনিটি আর বিভিন্ন কমিউনিটির মানুষরা আসন সংকট নিয়ে এবং এই লজেন্সে স্কুলে ভর্তি নিয়ে অভিভাবকরা খুবই উদ্বিগ্ন থাকে। আপনি যদি নির্বাচিত হন, এখানে আপনি কি ভূমিকা রাখতে পারবেন বলে আপনি মনে করেন? লজেসে যে কয়টা স্কুল আছে, আমাদের যে পপুলেশন হিসাবে আসলে স্কুলের আসন সংখ্যা অনেক কম। ভবিষ্যতে যত পপুলেশন বাড়তেছে, আমাদের ছেলেমেয়ে বাড়তেছে, আমাদের লোকাল স্কুলে জায়গা না পাওয়াতে অন্যান্য স্কুলে আপনার আসন ইয়ে হয়। তার লজেসের জন্য আসলে স্কুলের আরও সিট বাড়ানো উচিত, অথবা নতুন স্কুল করা উচিত, যাতে আমাদের লজেসের যে ছেলেমেয়ে যারা আছে লজেসের পাশাপাশি যে স্কুলেতে আছে। কারণ লোকাল স্কুলে থাকলে মা বাবার জন্য আসলে যারা কাজে যায় সকালের সময়, আপনার ওই ট্রাফিকের সমস্যা খুব বেশি হয়, দূরে স্কুলে দেওয়া অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। আমি চেষ্টা করব যাতে লোকাল স্কুলে লজেসের যে ছেলেমেয়ে যেগুলো আছে, তাদের লজেস স্কুলে যাদের সিটের ব্যবস্থা করা যায়। এই এই পর্যায়ে যদি আপনি এক বাক্যে যদি বলতেন, ভোটাররা কেন আপনাকে ভোট দিবে, যদি এক বাক্যে আমাদের বলেন। একটা আহ্বান ভোটারদের কাছে, প্রথমত হলো আমি লজেসে আমি থাকি এবং লজেসে আমি কাজ করি। লজেসের ভোটারদের জন্য, লজেসের রেসিডেন্টের জন্য আমার দরজা 24 ঘন্টা খোলা। যেহেতু আমি লজেসে থাকি, লজেসে কাজ করি, আমাকে পাইতে কোনো সমস্যা হবে না। লজেসের যে কোনো লোকের যে কোনো সমস্যাই থাকুক, আমাকে সব সময় পাওয়া যাবে, আমি সব সময় অ্যাভেলেবল থাকবো। আর আমার যেহেতু লজেসে থাকারও জায়গা, আমার অফিসও লজেসে, আমার দরজা 24 ঘন্টা খোলা আছে। এছাড়া লজেস সম্বন্ধে, যেহেতু 25 বছর যাবৎ লজেসে, যেহেতু আমি 25 বছর থাকি, আমার ছেলেমেয়ে যারা আছে লজেসের স্কুলে লেখাপড়া করছে, ওইখান থেকে লেখাপড়া করে এখন ইউনিভার্সিটিতে যাচ্ছে।
টোটাল লজেসের যে অবস্থা, যে 7টা বিষয় আমি চিহ্নিত করেছি, একটু আগে আপনাকে বলেছি। প্রত্যেকটা বিষয় সম্বন্ধে, যেহেতু আমি এখানে থাকি, প্রত্যেকটা সমস্যা সম্বন্ধে আমি ব্যক্তিগতভাবে অবহিত আছি। রিসেন্টলি একটা সমস্যা যেটা হয়েছে, লজেসের প্রত্যেকটা ঘরে কাউন্সিল ট্যাক্সের বিল আসছে। এখন আমি কোনো রেসিডেন্টকে জিজ্ঞাসা করতে হবে না, কাউন্সিল ট্যাক্সের সমান বিলটা আমারও আসছে। গত বছর আমার যে বিলটা ছিল 1200 পাউন্ড, এই বিলটা এখন হয়ে গেছে 1600 পাউন্ড, 400 টাকা। লয়েসের প্রত্যেকটা ফ্যামিলি 400 পাউন্ড প্রতি বছরে এক্সট্রা দিতে হয়েছে। গত 4 বছরে লেবার অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে বার্মিংহাম সিটি কলেজ, যারা লেবার পার্টি রান করছে এতে, ওদের মিসম্যানেজমেন্টের জন্য এখন এই সমস্যাটা হইতেছে। আমাদের ক্ষেত্রে পয়সা বেশি নিতেছে ওরা, কিন্তু আমাদের সার্ভিস কাট করে দিতেছে। আমাদের ময়লা আবর্জনা ডাস্টবিন নিতেছে না, রিসাইকেলের বিন যেটা আছে এটাও কালেকশন করতেছে না, কিন্তু প্রতি বছর 400-500 করে কাউন্সিল ট্যাক্স বিল ইনক্রিজ হইতেছে। এটা আমাদের লোকের জন্য সমস্যা, আমার জন্য, আমার সমস্যা যেটা ওই লয়েসের রেসিডেন্টের সমান সমস্যা। এই জন্য ওই সমস্যা খুঁজতে আমার কোনো রেসিডেন্টের কাছে যেতে হবে না। যেহেতু আমি একটা এক্সাম্পল দিলাম, বিলটা আমার কাছে আছে, আমি 500 পাউন্ড যে এক্সট্রা দিব বছরে, এটা আমার জন্য কষ্ট হয়েছে, আমার রেসিডেন্ট যারা আছে ওদের জন্য কষ্ট। আমি চেষ্টা করব, আমি যদি নির্বাচিত হই, কাউন্সিল ট্যাক্সটা যাতে রিডিউস করা যায়, আগামী যাতে বেশি কাউন্সিল ট্যাক্স দিতে হয় না। ওই যে 1600 পাউন্ড আছে, এই 1600 পাউন্ড থেকে যাতে 1200 পাউন্ডে নিয়ে আসতে পারি, এটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা জানলেন যে আসলে আ উনার প্রতিশ্রুতি, উনার ভবিষ্যতে কি পরিকল্পনা এই লজেসবাসীকে নিয়ে। আমরা আশা করব উনি এগুলা বাস্তবায়ন করবেন। আনোয়ার হোসেন তালুকদার, মিডদেশ টিভি, ইউকে।